Hey guys, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো মাইসেলফ ফিজু আহমেদ, তো ওয়েলকাম মাই ব্র্যান্ড নিউ ভিডিও। টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝেই গেছো কি নিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন রাঙামাটির বাজারে। তো আসলে বারবিকিউ করার জন্য যা যা লাগবে তা কিনতে যাচ্ছি আমরা রাঙামাটি বাজারে। সো আমি যাচ্ছি, আমার মামু যাচ্ছে অ্যান্ড আমাদের ড্রাইভার যাচ্ছে। মানে ওইখানে রাস্তাগুলো এত সুন্দর আর ড্রাইভগুলো এত সুন্দর করে যে আসলে মুগ্ধ করার জায়গা। তো আমাদের প্রকৃতির সাথে ঘুরতে আমরা রাঙামাটির বাজারে চলে যাচ্ছি। আর আপনারাও প্রকৃতির সাথে সাথে আমাদের ভিডিওটা এনজয় করেন। আর রাঙামাটির যে এত সুন্দর ভিউ আসলে আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না। আর আমি আইডিয়া করছি যে আপনারা সবাই রাঙামাটিতে আসবেন আর রাঙামাটির জায়গাগুলো সব জায়গাগুলো ভিজিট করবেন। আর এত সুন্দর সুন্দর জায়গা মানে বলে প্রকাশ করার মতো না। আর হ্যাঁ, আপনারা ভিডিওটা এনজয় করেন। তো বাজারে এসে আমরা বাজার টাজার সব যা আছে সব করার জন্য মানে পুরা দোকান ট্রাই করতেছি। ওই জায়গায় কিছু নাই ভাই, বিশ্বাস করেন। মানে খুঁজতে 12টা বাজে গেছে মশলা টসলা। তারপর যা পোস্ট এগুলো খুঁজলাম। তারপর তাড়াতাড়ি ফোন দিয়ে বললাম যে জীবন যা আছে তা আছে, তুই তাড়াতাড়ি কাজ শুরু করে দে। দেন ও বাসায় এসে কাজ শুরু করে দিল। তারপর আমরা কি করলাম তাড়াতাড়ি। তারপর আবার মামুরে বললাম আর মিলন ভাইরেও বললাম যে ভাইয়া আপনারাও আগুন ধরায় ফেলেন আর আমি একটু ভিডিও করি, আমি আবার কাজ টাজ করতে পারি না। এরা আগুন টাগুন ধরায় কয়লা ময়লা করতে সারা দিক দিয়ে আমিও ড্রেস চেঞ্জ করে আসি, কারণ পাঞ্জাবি পরিয়াটা একটু মানে অনেক গরম লাগে। আর ওই দিক আছে না, ওই দিক সকালবেলা আপনার গরম লাগে আর রাত্রেবেলা অনেক ঠান্ডা লাগে। ঘুমানোর সময় আমাদের খেতা লাগে ঘুমাতে। আর আফুরে বললাম যে আপু আপনিও মাছের মধ্যে মশলা দিয়ে সব কিছু রেডি করে ফেলেন, কারণ রাত বাজে 9টা। তো তাড়াতাড়ি করে ফেলেন, কারণ যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। আমাদের ঘুমাতে হবে অ্যান্ড সকাল ছাড়া আরও অনেক মিশন আছে, ওইগুলো কমপ্লিট করতে হইব। দেন ওরাও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরাও আগুন টাগুন ধরাই ফেলতেছি। দেন আমার অবস্থা দেখেন এক একজন এক একটা ফুল মানে অবস্থা খারাপ হয়ে গেছে, এরকম খারাপ। দেন আমিও একটু দেখলাম যে আপুরা কী করলো। দেন সবাই এখানে বসলো, ফ্যামিলি মেম্বারের সবাই বারবিকিউর জন্য, ফিশ বারবিকিউর জন্য সবাই বসে ফেলছে। কখন কি হবে না হবে। তো আমরা বলতেছি আর বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণ লাগবে, আধা ঘন্টার মতন লাগবে টাইম। সবাই বসেন। আর আমরা এদিকে আরও কয়লা পুরানোর জন্য মানে লাগাই ফেলছে বাইরা, মিলন ভাই সব কিছু করে ফেলতেছে। কারণ বাতাসটা তো দেওয়া শুরু করলাম। দেখেন নিজের হাতে মাছ ধরা বা নিজের হাতে বললো দোষ হইব, অন্যরা মাছ ধরছে। দেন আমরা চাইছি আর এনজয় করছি ওই জায়গাতে। অনেক আনন্দ ছিল, মানে ওই দিনটা বেস্ট দিন ছিল আমাদের জন্য। আমরা ওই জায়গাটা অনেক এনজয় করছি রাঙামাটিতে। সো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর যারা ফেসবুকতে যাচ্ছেন অবশ্যই ফলো অ্যান্ড লাইক অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, দাদুরে বলছিলাম যে দাদু আপনি হাঁস আর রুটি আপনি বানান, আমরা রাত্রে খাবো। তো সবাই মিলে খাইতেছি, দেন সবাই মিলে খাবো আর কি। তো আপনারা ভিডিওটা দেখেন আর এনজয় করেন। কিছুক্ষণ পরে আমাকে একজন বলতেছে যে ভাই এখানে একটা অজগরের সাপের বাচ্চা। আসলে আমি কিসের বাচ্চা এটা আমি নিজেও জানি না। ওই জায়গায় একটা সাপ এসে পড়ে, কারণ এই সাপটা আসলে কোনো বাচ্চা বা কোনো মানুষের ক্ষতি করতে পারতো। দেন ওইখানে ছেলেরা আর কি মেরে ফেলছে এই জায়গাটা। তো এই কিসের বাচ্চা আসলে আমি জানি না এটা। তো যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে বলে যান কিসের সাপ। তো আমি আস্তে আস্তে এই সব কিছু শেষ, মানে খাওয়া দাওয়া। আমাদের খানা নিয়ে বারান্দা চলে গেছি। তো মানে বারান্দা বলতে বাইরে আর কি, বাইরে চাটি নিয়ে বসছি আর কি মাছ খাওয়ার জন্য। যার মতন মাছ খাইতেছে।
তারপর খাওয়ার পর সাথে সাথে দাদু বললো যে নাও তোমাদের হাঁস রুটি সব কিছুই কমপ্লিট, এবার তোমরা এইগুলো খাওয়া শুরু করো, কারণ রাতের খানা খাইয়েই ঘুমাই তুইব। মনে হলাম আচ্ছা ঠিক আছে। তো দাদু হাঁস আর রুটি দিয়ে দিল, তেন আমরাও খানা দানা সবাইকে ডাইকে আনলাম, আব্বু আম্মু যা আছে সবাই, দাদু মাদু যা আছে সবাই একসাথে খাওয়াটা আসলে আলাদা মজা। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, আমাদের যদি এই ভিডিওতে কোনো ভুল থাকে অবশ্যই ছোটো ভাই হিসেবে মাফ করে দেবেন। আর যদি কোনো মিস্টেক থাকে এই ভিডিওতে, তাহলে যদি খারাপ কিছু থাকে আমাদেরকে কমেন্টে বলবেন, আমরা সেগুলোকে শুধরানোর চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।